মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে আসা মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ। এতে টেকনাফ সীমান্তের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্থানীয়রা জানান, গত 4 দিন ধরে ভেসে আসছে বিকট শব্দ। আজ ভোর থেকেও থেমে থেমে হচ্ছে বিস্ফোরণ। টেকনাফের নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের রোহিঙ্গা অধ্যুষিত কাদিবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রাম থেকেই মর্টারশেল ও শক্তিশালী গ্রেনেডের শব্দ আসছে। এতে সীমান্তে আতঙ্ক দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন, রাখাইন রাজ্যে মংডুর দখল নিতে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফ থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, জানাবেন যে সীমান্তে কি অবস্থা দেখছেন? চলমান পরিস্থিতিতে টেকনাফের বাসিন্দাদের নিরাপত্তার ঝুঁকি কমাতে কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? মারফি, আপনি অবগত রয়েছেন বেশ কিছুদিন ধরে যে মিয়ানমারের সংঘাত চলছিল, এর প্রেক্ষিতে যে রাখাইন রাজ্য আছে সেই রাখাইন রাজ্যের বেশিরভাগ যে রাজ্য এলাকা রয়েছে সেসব এলাকা কিন্তু ইতিমধ্যে যারা দুর্বৃত্ত রয়েছে, বিশেষ করে যারা বিদ্রোহী গ্রুপ রয়েছে তারা কিন্তু দখলে রয়েছে। পাশাপাশি যে আরাকানের যে সবচেয়ে বড় এলাকা এটি একটি শহর মংডু টাউনশিপ, সেটিকে দখল নিতে তারা মরিয়া হয়ে উঠেছে। এর প্রেক্ষিতে গত 4 দিন ধরে কিন্তু তুমুল লড়াই চলছে। এর প্রেক্ষিতে ঠিক ওপারে রয়েছে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপুরদ্বীপ টেকনাফ সদর। সেপারের বাসিন্দারা কিন্তু তাদের যে লড়াইয়ের যে প্রভাবটা কিন্তু এখানে এসে পড়েছে, বিশেষ করে সাবরাং এবং টেকনাফ সদর সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু এইসব প্রভাব পড়েছে। এর প্রেক্ষিতে সেখানকার মানুষের কিন্তু প্রতিনিয়ত গত 4 দিন ধরে ঘুম ভাঙছে বিকট বিকট শব্দে। এবং আপনি অবগত রয়েছেন টেকনাফ যে সেন্ট মার্টিন নৌ রুট রয়েছে সেই নৌ রুটও কিন্তু চলাচল বন্ধ রেখেছে। এর প্রেক্ষিতে বেশ কিছুদিন বন্ধ থাকার পর গতকাল দুটি সেন্ট মার্টিনের শতাধিক যে সেন্ট মার্টিন দ্বীপবাসীকে নিয়ে এই পারে পৌঁছেছে। সব মিলিয়ে আসলে সীমান্তে থেমে থেমে কিন্তু বিকট শব্দে এই পারের মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে যারা নাফ নদী নির্ভর জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, উদ্বেগের মধ্যে রয়েছে। তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা জানিয়েছেন যে কোনো মুহূর্তে নাফ নদীতে এসে পড়তে পারে। তাদের যে মর্টার শেল রয়েছে এবং যে ভারী অস্ত্র রয়েছে, কিছুদিন আগেও কিন্তু নাফ নদীতে তাদের ভারী অস্ত্র পড়েছে। এর প্রেক্ষিতে তারা আতঙ্কিত গ্রস্ত রয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জলসীমা রয়েছে সেখানে কিন্তু নৌবাহিনী, কোস্টগার্ড টহল বৃদ্ধি করেছে। পাশাপাশি বিজিবিও তাদের টহল বৃদ্ধি করেছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত বলে আসে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। মারপি, এ হচ্ছে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।